পছন্দের চাকরি পাওয়া এবং হচ্ছে কি পছন্দের মানুষকে বিয়ে করা একই সমপর্যায়ে। যেমন হলো আপনি যদি ধরেন পছন্দের বা আপনি যে কাজটা করতে পছন্দ করেন, এই বিষয়ের যদি আপনি চাকরি পেয়ে যান বা হচ্ছে আপনি ওই বিষয়ে যদি আপনার কর্মজীবন আপনি তৈরি করতে পারেন, সেক্ষেত্রে আপনার কখনো আর চাকরি করতে হবে না। উদাহরণস্বরূপ ধরেন আপনি ঘুরতে পছন্দ করেন বা হচ্ছে গাড়ি চালাইতে পছন্দ করেন। সেক্ষেত্রে আপনি গাড়ি চালানোটাকে যদি পেশা হিসেবে নিতে পারেন, সেটা আপনার কাছে কি বলে উপভোগ্য হবে। আবার ধরেন আপনি কি বলে যুক্তিতর্ক দিতে পছন্দ করেন, সেক্ষেত্রে আপনি যদি আইন বিষয়ে কর্মজীবন করতে পারেন, সেটা আপনার জন্য সুবিধাদায়ক। আবার ধরেন আপনি কি সমাজসেবক, আপনার একজন মানুষকে উপকার করতে ভালো লাগে, মানে এই ধরনের বিষয়ের সাথে যদি আপনার কর্মজীবনটা শুরু করতে পারেন, আপনার কাছে মনে হবে না যে আপনি চাকরি করতেছেন বা বোরিং ফিল আসবে না। কারণ হইল, যত যাই বলুক না কেন ভাই, চাকরি যদি আপনি মনে মানে চাকরিকে যদি আপনি ওন না করতে পারেন বা আপনার যে চাকরিটা আছে এটাকে যদি আপনি আত্মতৃপ্তি হিসেবে না নিতে পারেন, আপনার কাছে চাকরিটা হবে হচ্ছে কি বিরক্তকর। আরেকটা বিষয় সেটা হইলো যে বর্তমান যুগে অনেক আহ, আহ, মানুষই হচ্ছে কি বা অনেক ছোট ভাই ব্রাদার আছে, তারা হলো কি চাকরি বাকরি পাওয়ার জন্য বেশ হতাশায় থাকে। চাকরি হচ্ছে না, চাকরি পাচ্ছে না। এটা হচ্ছে কি পরিবারের একটা চাপ থাকে এবং আশেপাশের মানুষগুলোরও একটা চাপ থাকে। দেখা হইলেই বলে, কিরে লেখাপড়া করছো, চাকরি বাকরি কি অবস্থা? দেখবেন আপনি ভাই, আপনার পরিবারের থেকে আপনার আশেপাশের মানুষরা বেশি প্যারা দিবে। আপনার পরিবার তো বুঝতেছে যে আপনার চেষ্টা করতেছেন, চাকরি হচ্ছে না, কিন্তু আশেপাশের মানুষরা আপনাদেরকে এত প্যারা দিবে, চাকরি আহ, লেখাপড়া করলা চাকরি হচ্ছে না কেন, চাকরি হচ্ছে না কেন। এটা একটা মাথায় রাখবেন বিষয়। আর একটা বিষয় ভাই, সেটা হলো চাকরি বাকরি যদি ভাই আপনার করতে মন চায় বা করতে চান, সেক্ষেত্রে ভাই আপনার দক্ষতা তৈরি করতে হবে। আপনি যেই ফিল্ডে চাকরি করতে চান, ওই ফিল্ডের একটা দক্ষতা তৈরি করতে হবে। যেমন আমি উদাহরণস্বরূপ বলি, আমি যেহেতু হচ্ছে কি সিভিলে, আমি পলিটেকনিক থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করছি। এন্ড বিষয়টা হলো আমি ছাত্র জীবন থাকা অবস্থায় হচ্ছে কি আশেপাশের কোথাও যদি বিল্ডিং হইতো, আমি জানতাম যে আমার সাবজেক্টটা সিভিল যেহেতু পড়ছি, আমার সাবজেক্ট হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন নিয়ে। তা আশেপাশের বিল্ডিং টিল্ডিং দেখতাম গিয়ে, হুদাই ফাও ফাও খালি দেখতাম। অনেক সময় সিমেন্ট গনতাম, একটা সাইডে ঢালাই হচ্ছে, ওই সাইডের ইঞ্জিনিয়ারকে তার সাথে পরিচয় হইতাম, পরিচয় হইয়া তার কাজে হেল্প করতাম। তাই আমি এটা এটা দেখছি যে আমি ছাত্র জীবনে ওই যে ভাইদের সাথে একটু মানে চলাফেরা করে একটু একটু ইঞ্জিনিয়ার হয়ে গেছি। তারপরে হইলো কি চাকরি বাকরির বাজারে এসে আমি নিজেও বেকার ছিলাম কিছুদিন। তারপর চাকরি বাকরি হইলো, হওয়ার পরে হচ্ছে কি আরেকটু দক্ষতা অর্জন করতে চেষ্টা করলাম আর কি। কারণ ইঞ্জিনিয়ারিং এরকম এক ফিল্ড, এটা শিখার কোনো শেষ নাই। আমি যতই জানতাছি, যতই সমস্যা হচ্ছে ওখান থেকে সমাধান কিভাবে বের করা যায়, এই বিষয়গুলো জানতাছি, বুঝতাছি। বড় যারা সিনিয়র ভাই আছে তাদের থেকে জানি, স্যারদের থেকে কিছু শিখতাছি, যারা লেবার মিস্ত্রি আছে তাদের থেকে অনেক কিছু শিখার আছে। একজন লেবারের থেকেও আমি অনেক কিছু শিখতে পারি, একজন মিস্ত্রি থেকেও তার জীবনের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখতে পারি। তাই হচ্ছে প্রত্যেকটা পার্সন থেকে কিছু কিছু শিখে ধার করা জ্ঞান নিয়েই কিন্তু আমরা বর্তমানে চলি বা অভিজ্ঞতা নেই। তাই হচ্ছে আপনি যেই ফিল্ডেই চাকরি করতে চান না কেন, আপনার পছন্দের মতো যে চাকরিগুলো করতে চান সেই ফিল্ডের অভিজ্ঞতাগুলো যদি আপনি অর্জন করতে পারেন, দেখবেন ভাই আপনার চাকরির জন্য কারো কাছে অত বেশি আহ, বলতে হবে না। আপনার অভিজ্ঞতা দিয়ে আপনি সে জায়গায় যেতে পারবেন। আমার বড় ভাইয়ের একটা কথা আছে যে যোগ্য ব্যক্তি তার যোগ্যতা দিয়ে যোগ্য স্থানে চলে যায়। তাই যোগ্য মানুষ যারা, তারা দেখবেন ঠিকই তার অবস্থানটা ঠিক করে নেয়। অযোগ্যরা কিন্তু করতে পারে না। যোগ্য মানুষ ঠিকই তার জন্য জায়গা হয়ে যায়। যে ঢেকি স্বর্গে গেল ধান বান্ধে, এরকম একটা কথা আছে। থ্যাংক ইউ সো মাচ। টুকটাক কথা বললাম।